ওয়েলকাম ফ্রেন্ডস, শুরু করছি দ্বাদশ শ্রেণীর সম্বন্ধের পার্ট 4। আগের ভিডিওয়ে আমি অতি সংক্ষিপ্ত তথ্যধর্মী 11 অবধি শেষ করেছিলাম। আজকে সংক্ষিপ্ত তথ্যধর্মী শুরু করব। তার আগে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে। শুরু করা যাক। সংক্ষিপ্ত 1 নম্বর বলেছে কি, দেখাও যে বাস্তব সংখ্যাসমূহের সেটের উপর সংঘাত অপেক্ষা বড় সম্বন্ধ সংক্রমণ কিন্তু সসম কিংবা প্রতিসম নয়। তাহলে প্রশ্ন অনুযায়ী সম্বন্ধটি হলো, সম্বন্ধকে আমরা নর্মালি আর দ্বারা লিখি, এখানে আর দ্বারা লিখতে পারবো না, এস দ্বারা লিখবো, কারণ বাস্তব সংখ্যার সেটের উপর বলেছে, তাই এক্স। তাহলে এস ইকুয়াল টু এক্স কমা ওয়াই সাজ দ্যাট অপেক্ষা বড় মানে এক্স গ্রেটার দ্যান ওয়াই হবে, বড় হবে। এক্স কমা ওয়াইটা বিলংস টু বাস্তব সংখ্যা মানে আর। এখানে আর লিখছে বলে এখানে আর নিতে না নেওয়াই ভালো, ঠিক আছে। তো বলেছে এটা সংক্রমণ হবে কিন্তু সসম হবে না, কিন্তু প্রতিসম নয়। তাহলে আমি প্রথমে সসময় পরীক্ষা করছি। সসম সম্বন্ধ, সসমর জন্য ধরে নেব কি, ফর ওয়াল এক্স বিলংস টু আর, একটা ধরবো, এর মধ্যে একটা পদ ধরবো। এবার আমি করবো কি, এই দুই শর্ত কি, শর্ত হচ্ছে এক্স গ্রেটার দ্যান ওয়াই, এই দু জায়গায় আমি এক্স লিখবো, এক্স গ্রেটার দ্যান এক্স। ঠিক কি বলছে, এক্স বড় আর এক্স ছোটো, এটা হতে পারে না। তাহলে এক্স নট ইকুয়াল টু এক্স। তাহলে যেহেতু এক্স গ্রেটার দ্যান এক্স লিখতে পারো না, তাহলে এক্স কমা এক্সটা আর এর ভিতরে যাবে না, ডাজ নট বিলংস টু আর। অতএব আর সম্বন্ধ সসম সম্বন্ধ নয়। বুঝা গেছে আশা করি। নেক্সট, প্রতিসম। প্রতিসমর জন্য ধরে নিব, ধরি এক্স কমা ওয়াই বিলংস টু আর। এক্স কমাটা কার ভিতরে, আর এর ভিতরে, ফর ওয়াল এস এর ভিতরে, এটা এস হবে, সম্বন্ধটা এস। ফর ওয়াল এক্স কমা ওয়াই বিলংস টু আর, এক্স কমাটা কার ভিতরে, আর এর ভিতরে, ইমপ্লাইজ যখনই এক্স কমাটা এস এর ভিতরে আছে মানে কন্ডিশনটা ফুলফিল করবে। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স গ্রেটার দ্যান ওয়াই, মানে শর্তটা লিখবো, ইমপ্লাইজ। এবার আমরা উল্টে লিখে দেখি, উল্টে লিখলে কী হবে, ওয়াই গ্রেটার দ্যান এক্স লেখা যাবে কি না। আমি এখানে বলছি এক্সটা বড় ওয়াইটা ছোটো, কিন্তু এখানে কি বলছি ওয়াই বড় এক্স ছোটো, এটা হতে পারে না। তাহলে ওয়াই নট গ্রেটার দ্যান অফ এক্স, অতএব যেহেতু নট হচ্ছে, তাহলে ওয়াই কমা এক্স ডাজ নট বিলংস টু এস। তাহলে এস সম্বন্ধ প্রতিসম সম্বন্ধ নয়। নেক্সট, এবার করব কি, সংক্রমণ। সংক্রমণের জন্য ধরে নেব দুটো পদ, ধরি এক্স কমা ওয়াই বিলংস টু আর এবং ওয়াই কমা জেড বিলংস টু আর। ফর ওয়াল এক্স ওয়াই জেডটা কার ভিতর থেকে নিচ্ছি, এটা এস, এগুলো হবে। অ্যাকচুয়ালি রিলেশনকে আমরা আর দ্বারা লেখা অভ্যস্ত। এক্স কমাই বিলংস টু এস আর ওয়াই কমা জেড বিলংস টু এস, ইমপ্লাইজ শর্ত লিখব। যেহেতু এক্স কমাটা এসের ভিতরে আছে, তাহলে লিখতে হবে এক্স গ্রেটার দ্যান ওয়াই, এবং ওয়াই কমা জেডটা যেহেতু এসের ভিতরে আছে, এখানে লিখবো ওয়াই গ্রেটার দ্যান জেড, ইমপ্লাইজ। বলছে এক্সের মানটা ওয়াইয়ের থেকে বড়, আবার ওয়াইয়ের মানটা জেডের থেকে, তো আমরা বলতেই পারি যে এক্স গ্রেটার দ্যান জেড। অতএব যেহেতু এক্স গ্রেটার দ্যান জেড, তাহলে এক্স কমা জেড বিলংস টু এস। অতএব এস সম্বন্ধটি সংক্রমণ সম্বন্ধ। তাহলে যা প্রমাণ করতে বলেছিল সংক্রমণ হবে কিন্তু প্রতিসম হবে না, সসম হবে না। তাহলে সসম নয়, প্রতিসম নয়, কিন্তু সংক্রমণ। ঠিক আছে, আশা করি বুঝা গেছে।
পরের অঙ্ক 2 নম্বর যে প্রমাণ করে যে কোনো সমতলে অঙ্কিত সরলরেখা সমূহের সেট এল এর উপর সংঘাত L1 সরলরেখা L2 উপর লম্ব L1, L2 বিলংস টু ক্যাপিটাল এল, যে সম্বন্ধ এল এর উপর প্রতিসম হবে কিন্তু সসম কিংবা প্রতিসম সংক্রমণ নয়। তাহলে অতএব সম্বন্ধটি হলো আর ইকুয়াল টু, আমরা সবসময় এভাবে লিখব, আর এর ভিতরে রাখতে বলেছে L1, L2 সাচ দ্যাট শর্ত বলছে L1 লম্ব L2, L1 আর L2টা কার ভিতর থেকে নিতে বলেছে? ক্যাপিটাল এল এর ভিতর থেকে নিতে বলেছে এটা প্রতিসম হবে, সসম হবে না, সংক্রমণও হবে না। পরীক্ষা করি। সসম সম্বন্ধ ফর ওয়াল এল বিলংস টু ক্যাপিটাল এল বা L1 ধরছি, L1 বিলংস টু ক্যাপিটাল এল। এবার শর্ততে করো, একটা পদ ধরবো, L1 ধরলাম। এবার এই শর্তটা যেটা আছে তার দু জায়গায় একই লিখব, L1 লম্ব L1। এই যে শর্তটা লিখলাম দুটো একই, এটা ঠিক না ভুল এবার সেটা পরীক্ষা করব। ঠিক আছে, কোনো সরলরেখা নিজের উপর লম্ব হতে পারে না, তাহলে L1 নট লম্ব অফ L1, অতএব L1, L1 ডাজ নট বিলংস টু আর, অতএব আর সম্বন্ধটি সসম সম্বন্ধ নয়। নেক্সট, প্রতিসম। প্রতিসমের জন্য কি দুটো একটা পদ ধরবো, আর এর ভিতরে একটা পদ, এটা যখন সসম করবো তার ভিতরে এল এর ভিতরে ধরবো, বা এখানে যে পদটা সেটটা দেওয়া থাকবে। আর যখন প্রতিসম বা সংক্রমণ করবো আর এর ভিতরে নেব, আর এর ভিতরে পদ হচ্ছে একটা, ধরি L1, L2 বিলংস টু আর, যেখানে L1, L2টা কার ভিতরে পদ? এল এর। এটা ব্র্যাকেটে ঘেরা যাবে না, ব্র্যাকেটে গেলে আর এর পদ। ঠিক আছে, ইমপ্লাইজ, তাহলে L1, L2টা কার পদ দিয়েছে? আর এর। ইমপ্লাইজ দিয়ে শর্ত লিখবো, শর্ত কি? L1 লম্ব L2 ইমপ্লাইজ, উল্টে লিখবো সত্য হচ্ছে না মিথ্যা, তাহলে L2 লম্ব L1, L1 L2 উপর লম্ব হলে L2 L1 উপর লম্ব হবেই। তাহলে অতএব এখান থেকে বলতে পারি যে L2, L1 বিলংস টু আর, অতএব আর সম্বন্ধটি প্রতিসম সম্বন্ধ। নেক্সট, সংক্রমণ। ধরি সংক্রমণের জন্য দুটো ধরবো, L1, L2 বিলংস টু আর এবং L2, L3 বিলংস টু আর। ফর ওয়াল L1, L2, L3 বিলংস টু, এটা কার মধ্যে থেকে? ক্যাপিটাল এল এর মধ্যে থেকে নিচ্ছে। নেক্সট, এবার কি? ইমপ্লাইজ দিয়ে শর্ত লিখবো, L1, L2 আর এর ভিতরে আছে তাহলে লিখবো L1 লম্ব L2, এ দুটো আর এর ভিতরে আছে তাহলে লিখবো L2 লম্ব L3। L1 আর L2 লম্ব, তাহলে L2-র সাথে L3 লম্ব, তাহলে L1 আর L2 কী হবে? L1 আর L3-র মধ্যে সম্পর্ক কী? নেক্সট, L1 এটা, L2 এটা, পরস্পর লম্ব, L2-র সাথে L3 লম্ব, তাহলে L3 এটা হবে, তাহলে এরা পরস্পর কী হবে? সমান্তরাল, তাহলে লম্ব নয়, নট লম্ব। L1 সমান্তরাল L3 যেহেতু, তাহলে যেহেতু লম্ব নয় অতএব L1, L3 ডাজ নট বিলংস টু আর, এটা আর ভিতর থাকবে না, অতএব আর সম্বন্ধটি সংক্রমণ সম্বন্ধ নয়। তাহলে আর কি হলো? সসম নয়, প্রতিসম হলো, সংক্রমণ নয়, যেটা প্রমাণ করতে বলেছিল। 3 নম্বর বলেছে স্বাভাবিক সংখ্যা সময়ের সেট n এর উপর একটি সম্বন্ধ আপ নিম্নরূপের সংজ্ঞাত x, বিলংস টু আর ইমপ্লাইজ y, x দিয়ে বিভাজ্য।
দেখাতে বলেছে এটা সসম হবে, প্রতিসম হবে না, সংক্রমণ হবে। তাহলে অতএব আর ইকুয়াল টু কত, আর এর ভিতরে রাখতে বলেছে এক্স কমা ওয়াইগুলোকে সাজ দ্যাট ওয়াই, শর্তটা লিখব ওয়াই এক্স দ্বারা বা দিয়ে বিভাজ্য, এক্স কমা ওয়াইটা কার ভিতরে রাখতে বলেছে, নিতে বলেছে এনের ভিতরে থেকে। বলেছে এটা সসম হবে, সংক্রমণ হবে, কিন্তু প্রতিসম হবে না। সসম সম্বন্ধ ফর ওয়াল এক্স বিলংস টু এন, সসমের জন্য এনের ভিতরে একটা নিব, শর্ত তো দু জায়গায় এক্স লিখব, এক্স কমা এক্স দিয়ে বিভাজ্য, তাই তো। যখনই সসময় করব এই শর্ত দু জায়গায় এক্স লিখবো। এবার দেখবো জিনিসটা সত্য না মিথ্যা। এক্স এক্স দিয়ে বিভাজ্য, ঠিক এক্স এক্স দ্বারা ভাগ যাবে, যেহেতু এক্স এক্স দ্বারা বিভাজ্য অতএব তো লিখতে পারি এক্স কমা এক্সটা কার ভিতর থাকবে আর, অতএব কি আর সম্বন্ধ সসম সম্বন্ধ লিখে নেবে নিজেরা। অতএব আর সম্বন্ধটি কি সসম সম্বন্ধ। নেক্সট প্রতিসম। প্রতিসমের জন্য আর এর ভিতরে একটা পদ নেব, ধরি এক্স কমা ওয়াই বিলংস টু আর। এই এক্স আর ওয়াইগুলো কার ভিতর থেকে, এনের ভিতর থেকে, ইমপ্লাইজ এক্স কমা ওয়াইটা আর এর ভিতর আছে, তাহলে শর্তটা লিখব কি ওয়াই এক্স দিয়ে বিভাজ্য, ইমপ্লাইজ। তাহলে এক্সকে কি ওয়াই দ্বারা বিভাজ্য হবে, এক্স ওয়াই দিয়ে বিভাজ্য হবে না, সর্বদা বিভাজ্য নয়, সর্বদা হবে না, কোনো সময় হতে পারে যদি দুটো মানে একই হয়, নাহলে ওয়াই এক্স দিয়ে বিভাজ্য নয়। তাহলে যেহেতু বিভাজ্য নয়, তাহলে অতএব ওয়াই কমা এক্স ডাজ নট বিলংস টু আর, তাহলে আর সম্বন্ধ কি প্রতিসম সম্বন্ধ নয়, তাহলে সসম হলো প্রতিসম নয়। এবার করব কি সংক্রমণ। সংক্রমণের জন্য দুটো পদ ধরব, ধরি এক্স কমা ওয়াই বিলংস টু আর এবং ওয়াই কমা জেড বিলংস টু আর। এক্স ওয়াই জেডগুলো কার ভিতরের মধ্যে, এনের ভিতরের মধ্যে নিতে হবে। নেক্সট ইমপ্লাইজ, শর্ত লিখব, কি বলেছে, বলেছে ওয়াই এক্স দিয়ে বিভাজ্য এবং এটা হবে কি জেড ওয়াই দিয়ে বিভাজ্য ইমপ্লাইজ। বলছে ওয়াই এক্স দ্বারা ভাগ করা যাবে, বিভাজন ভাগ। তাহলে ওয়াইকে যখন এক্স দ্বারা ভাগ করো তো ভাগফল তো কিছুটা পাবো, যে তাহলে সেটা আমি ধরে নিচ্ছি কে ওয়ান। তাহলে ওয়াই ইকুয়াল টু কী লিখতে পারি, কে ওয়ান এক্স। তাহলে এখান থেকে লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু কে ওয়ান এক্স এবং এখান থেকে লিখতে পারি একই নিয়মে জেড ইকুয়ালস টু কে টু ওয়াই। কে ওয়ান কমা কে টুকে ধ্রুবক, এটা অবশ্যই কার ভিতর থাকবে, কে ওয়ান কে টুটা এনের ভিতরেই থাকবে, কারণ স্বাভাবিক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা দ্বারা ভাগ করলে স্বাভাবিক সংখ্যায় পাবো, ঠিক আছে। ইমপ্লাইজ, তাহলে আমি ওয়াইকে তাড়াবো, তাহলে জেড ইকুয়ালস টু কে টু ইন্টু ওয়াইয়ের মানটা বসে নিচ্ছে এখান থেকে কে ওয়ান এক্স। তাহলে ইমপ্লাইজ জেড ইকুয়ালস টু কী হবে, কে ওয়ান আর কে টুটা ধ্রুবক, দুটো মিলে আমি একটা ধরে নিই কে ইন্টু এক্স। বিলংস টু ধ্রুবক। তাহলে জেড ইকুয়াল টু কে এক্স, তাহলে ইমপ্লাইজ এখান থেকে লিখতে পারি জেড এক্স দিয়ে বিভাজ্য, যেহেতু জেড এক্স দ্বারা বিভাজ্য অতএব লিখতেই পারি এক্স কমা জেড বিলংস টু আর। অতএব আর সম্বন্ধটা কী পেয়ে গেলাম, সংক্রমণ সম্বন্ধ। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছিল আর প্রতিসম সহসম হবে, সসম হয়েছে, প্রতিসম হয়নি, সংক্রমণ হয়েছে, ঠিক আছে। নিচে লিখে দেবো অতএব আর সম্বন্ধটি সংক্রমণ সম্বন্ধ। পরের অঙ্ক,
পরের অঙ্ক 4 নম্বর কি বলেছে, স্বাভাবিক সংখ্যার সেট এনের উপর একটি সংজ্ঞা নিম্নরূপের সংজ্ঞা এক্স কমায় বিলংস টু আর ইমপ্লাইজ শর্ত বলেছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 12। তাহলে আর ইকুয়াল টু কত হবে, আর ইকুয়াল টু হবে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স প্লাস ওয়াইয়ের মান কত 12, আর শর্তটা সাজ দ্যাটে পরে আর এক্স আর ওয়াই কার মধ্যে নিতে বলেছে, এনের ভিতরে। বলেছে কি এটা প্রতিসম হবে কিন্তু সসম কিংবা সংক্রমণ নয়। তো আমি একই লেভেলে করছি, অতএব সসম সম্বন্ধ কার ভিতরে, এনের ভিতরে একটা পদ নিব ফর ওয়াল এক্স বিলংস টু এন। সরি, এটা হবে না, যেহেতু নয় তাহলে একটা উদাহরণ ধরবো। এই উদাহরণ খোঁজার কারণ হচ্ছে যে আমি একটা যদি পেয়ে যাই এনের ভিতরে যার জন্য এক্স প্লাস এক্স বার হবে না, তাহলে সসম নয়। আমি 1 পদটা এনের মধ্যেই নিচ্ছি, প্রথম পদটা নিচ্ছি স্বাভাবিক সংখ্যা, এক্সের মান যদি 1 ধরি তাহলে 1 বিলংস টু এন, কিন্তু 1 প্লাস 1 এক্স প্লাস এক্স লিখে আমি একই লিখবো, তাহলে 1 প্লাস 1 কত 2, তাই না? একের সাথে এক যোগ করলে 2, 12 সাথে সমান কি নট ইকুয়াল টু 12। যেহেতু 1, তাহলে 1,1টা আরের ভিতরে থাকবে না। বলছে আরের ভিতরে সেই সব পদগুলো নিব যাদের যোগফল কত হবে 12, কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যা শুরু কত থেকে 1 থেকে, তাহলে 1,1 পদটা আরের ভিতরে থাকছে না, তাহলে 1,1 ডাজ নট বিলংস টু আর, তাহলে আর সম্বন্ধটা সসম সম্বন্ধ নয়, তাই না? লাগবে অতএব আর সম্বন্ধ সসম সম্বন্ধ নয়, প্রতিসম সম্বন্ধ। যেহেতু হবে তো হবে, জেনারেলি প্রমাণ করতে হবে হবেটা, আর যদি না বলে তার জন্য একটা মান খুঁজলেই যথেষ্ট। নেক্সট, প্রতিসমর জন্য ধরে নিচ্ছি, ধরি এক্স কমা ওয়াই বিলংস টু আর, এক্স কমা এটা কার ভিতরে নিব, এনের ভিতরে, ইমপ্লাইজ এক্স কমাটা আর ভিতরে আছে মানে ইমপ্লাইজ দিয়ে শর্ত লিখব কি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 12, ইমপ্লাইজ এটাকে আমি লিখতেই পারি ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু কত 12, যেহেতু ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু 12 তাহলে ওয়াই কমা এক্সটা কার ভিতরে থাকবে, আর ভিতরে। অতএব আর সম্বন্ধটা কী পেলাম, প্রতিসম সম্বন্ধ। এবার অতএব আর সম্বন্ধটি হচ্ছে প্রতিসম সম্বন্ধ। নেক্সট, সংক্রমণ। ধরি এক্স কমা ওয়াই বিলংস টু আর এবং ওয়াই কমা জেড বিলংস টু আর, এক্স ওয়াই জেডটা কার ভিতর থেকে নিতে হবে, এনের ভিতর থেকে, স্বাভাবিক সংখ্যা বলেছিল। ইমপ্লাইজ শর্ত লিখব না, সরি এটা সংক্রমণ হবে না, তো এই জন্য পার্টিকুলার উদাহরণ খুঁজবো। ঠিক আছে, পার্টিকুলার উদাহরণ কি 5,7, এটা আরের ভিতরে হবে কারণ 5 আর 7 যোগ করলে 12, এবং 7 দিয়েই শুরু করব। 7,5 এটাও আরের ভিতরে থাকবে কারণ 7-এর সাথে 5 যোগ করলে আরের ভিতরে তারাই থাকবে যাদের যোগফল কী হবে 12, তাই না? যেহেতু সংক্রমণ হবে না বলেছে, এখানে সমীকরণ থাকলে পার্টিকুলার উদাহরণ ধরেই করব। তাহলে 5,7 বিলংস টু আর, 7,5 বিলংস টু আর, কিন্তু 5,5 ডাজ নট বিলংস টু আর। আমরা কি লিখি এক্স কমা বিলংস টু আর, ওয়াই কমা জেড বিলংস টু আর, তাহলে আমাদের দেখাতে হয় এক্স কমা জেডটা কার ভিতরে, আর এর ভিতরে। তাহলে 5,7 আর এর ভিতরে আছে, 7,5 আর এর ভিতরে আছে, কিন্তু 5,5টা আর এর ভিতরে থাকবে না, কারণ 5 প্লাস 5 কত 10, 12 হচ্ছে না, নট ইকুয়ালস টু 12, তাই না? 5 প্লাস 5 কত গুলো 10, নট ইকুয়ালস টু 12, তাহলে আর সম্বন্ধটা সংক্রমণ সম্বন্ধ নয়, অতএব আর সম্বন্ধটি সংক্রমণ সম্বন্ধ নয়। নেক্সট, 5 নম্বরটা বিপত্তিসম, আমাদের সিলেবাসের বহির্ভূত। 6 নম্বর বলছে মনে করো সব সেট সময়ের সেট এসের উপর এক সম্বন্ধ আর সংজ্ঞাত হয় এক্স সাবসেট অফ ওয়াই, এক্স কমা ওয়াই বিলংস টু এস। দেখাও যে এসের উপর আর সম্বন্ধ সসম সংক্রমণ হবে কিন্তু প্রতিসম হবে না।
6 নম্বর বলেছে কি, মনে করো সব সেট সময়ের সেট এস এবং এসের ওপর আর সম্বন্ধ সংজ্ঞাত হয় এক্স সাবসেট অফ ওয়াই। তাহলে অতএব আর ইকুয়াল টু কী হবে, এক্স কমা ওয়াই সাজ দ্যাটের পরে শর্ত বলেছে এক্স সাবসেট অফ ওয়াই, আর এক্স কমা ওয়াইটা নিতে বলেছে কার ভিতর থেকে এসের। এক্স ওয়াইগুলো বড়ো হাতে লিখবে ক্যাপিটাল, কারণ সেটকে আমরা বড় অক্ষর দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। সসম সম্বন্ধ। ফর ওয়াল এক্স বিলংস টু এস, এস সেটা একটা পদ, এসের জন্য আমরা জানি এক্স সাবসেট অফ এক্স, প্রত্যেক সেট নিজের উপসেট হয়, তাই না। আমরা এক্স সাবসেট অফ এক্স, অতএব যেহেতু এক্স সাবসেট অফ এক্স, তাহলে এক্স কমা এক্সটা কার ভিতরে থাকবে, আরে এই শর্ত ফুলফিল করলে আর ভিতরে থাকবে, তাহলে এক্স সাবসেট অফ এক্স লেখা যাচ্ছে। বলেছি আমি সবসময় যখন করব উভয় পক্ষে একই লিখবো, এক্স তো দুপক্ষ এক লিখলে হয়, শর্তটা সিদ্ধ হয়, এক্স সাবসেট অফ এক্স হয় জানি, তাহলে এক্স কমা এক্স বিলংস টু কার ভিতর হবে, আর এর ভিতরে। তাহলে কী লিখবো, অতএব আর সম্বন্ধটি কি, সসম সম্বন্ধ। নেক্সট, প্রতিসম। প্রতিসমের জন্য একটা পদ ধরে নেব, ধরি এক্স কমা ওয়াই বিলংস টু আর। এই এক্স আর ওয়াইটা কার ভিতর নিচ্ছি, এসের ভিতরে, ইমপ্লাইজ এবার শর্ত লিখবো, শর্ত কি এক্স সাবসেট অফ ওয়াই ইমপ্লাইজ এক্স সাবসেট অফ ওয়াই, মানে কি এক্সের সব পদ ওয়াইয়ের ভিতর আছে, তাহলে ওয়াই সাবসেট অফ লেখা যাবে কি না, ওয়াই সাবসেট অফ এক্স লেখা যাবে না, ওয়াইয়ের সব পদ এক্সের ভিতরে থাকবে না, যেহেতু ওয়াইয়ের সব পদ এক্সের ভিতরে থাকবে না, তাহলে অতএব ওয়াই এক্স ডাজ নট বিলংস টু আর। তাহলে আর সম্বন্ধটি প্রতিসম সম্বন্ধ নয়, তাই না। নেক্সট, এবার সংক্রমণ। সংক্রমণের জন্য কী করব, দুটো ধরে নেব, ধরি এক্স কমা ওয়াই বিলংস টু আর এবং ওয়াই কমা জেড বিলংস টু আর। এক্স ওয়াই জেড কার ভিতর থেকে নিতে হবে, এস ইমপ্লাইজ। তাহলে এখান থেকে কি বলতে পারি, এক্স সাবসেট অফ ওয়াই শর্ত, এবং এখান থেকে লিখতে পারি ওয়াই সাবসেট অফ জেড। এক্স সাবসেট অফ ওয়াই মানে কি এক্সের সমস্ত পদ ওয়াইয়ের ভিতরে আছে, আর ওয়াই সাবসেট অফ জেড মানে ওয়াইয়ের সমস্ত পদ জেডের ভিতরে আছে। তাহলে সেট থিওরি অনুযায়ী বলতেই পারি আমরা যে এক্স সাবসেট অফ জেড, এক্সের সমস্ত পদ জেডে আছে, তাহলে এক্স কমা জেড আরে থাকবে, যেহেতু এক্স সাবসেট অফ জেড লিখতে পারছি। অতএব আর সম্বন্ধটি কি, সংক্রমণ সম্বন্ধ। নেক্সট, পরের অঙ্ক 7 নম্বর বলেছে কি, অখণ্ড সংখ্যা সমূহের সেট জেডের উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত। আর দেওয়াই আছে সাজিয়েই, আর ইকুয়াল টু বলেছে এক্স কমা ওয়াই সাজ দ্যাট, এক্স আর ওয়াইটা নিতে বলেছে জেডের মধ্যে থেকে, এবং এক্স মাইনাস ওয়াই এর মান জোড়। বলেছে কি একটি সমতুল্যতা সম্বন্ধ, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, সমতুল্যতাগুলো ম্যাক্সিমাম দেয়, ঠিক আছে। তাহলে শুরু করছি, প্রথমে হচ্ছে সসম সম্বন্ধ। ফর ওয়াল এক্স বিলংস টু, এবার কার দেবো, জেডের ভিতরে, শর্ত দু জায়গায় লিখবো এক্স, তাহলে এক্স মাইনাস এক্স ইকুয়াল টু কত, 0, যা একটি জোড় সংখ্যা। জোড় সংখ্যা কখন বলবো, এটা যেহেতু জেডের ওপর আছে, জেডের ওপরে 0 একটি জোড় সংখ্যা, অতএব এক্স কমা এক্স বিলংস টু কী হয়ে যাবে, আর। তাহলে কী লিখবো, অতএব আর সম্বন্ধটি সসম সম্বন্ধ, ঠিক আছে। অতএব আর সম্বন্ধটি কি, সসম সম্বন্ধ, প্রতিসম। ধরে নেব প্রতিসমের জন্য একটা পদ, ধরি এক্স কমা ওয়াই বিলংস টু আর, এক্স আর ওয়াইটা কার ভিতর থেকে, জেড ইমপ্লাইজ
এক্স আর ওয়াই যেহেতু আর এর ভিতরে আছে তাহলে শর্তটা লিখব এক্স মাইনাস ওয়াই এর মান কি জোড়, এক্স মাইনাস ওয়াই মানটা কী হবে জোড় হবে, ইমপ্লাইজ। তাহলে উল্টিয়ে লিখি, উল্টিয়ে লিখলে কী হবে ওয়াই মাইনাস এক্স এর মান কী হবে জোড়ই হবে, কারণ 4 থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে 2 পাবো জোড়, তাহলে 2 থেকে 4 বাদ দিলে কত -2, যা একটা জোড় সংখ্যা। তাহলে ওয়াই মাইনাস এক্সের মান কি জোড়, অতএব যেহেতু জোড় থাকছে তাহলে ওয়াই কমা এক্সটা কার ভিতরে থাকবে আর, তাহলে অতএব আর সম্বন্ধটা কি প্রতিসম, নিজে লিখব অতএব আর সম্বন্ধটি হচ্ছে প্রতিসম সম্বন্ধ। নেক্সট সংক্রমণ, সংক্রমণ জন্য ধরে নেব, ধরি এক্স কমা ওয়াই বিলংস টু আর একটা পথ এবং ওয়াই কমা জেড বিলংস টু আর, ইমপ্লাইজ শর্ত এক্স মাইনাস ওয়াই এর মান জোড় এবং এখানে লিখব ওয়াই মাইনাস জেড এর মান জোড়। তাহলে এখানে কি দেখবো, এবার এখানে এক্স মাইনাস ওয়াইয়ের মানটা কী বলেছে জোড়, তো জোড় হলে আমরা তাকে 2 এর গুণিতক আকারে লিখবো, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান ধরে নিচ্ছি 2k1 এবং একই নিয়মে ওয়াই মাইনাস জেডের মান কত ধরে নেব 2k2, k1 কমা k2টাকে জেডের ভিতর থেকে নিতে হবে, ঠিক আছে, ধ্রুবক k1 k2 বিলংস টু জেড। তাহলে ইমপ্লাইজ ওয়াই তাড়াতে হবে, তার জন্য আমি যোগ করে নিচ্ছি, তাহলে বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ, ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ, এখানে ওয়াইয়ের সাথে ওয়াই কেটে যাবে, তাহলে এক্স মাইনাস জেড ইকুয়ালস টু কত 2 কমন k1 প্লাস k2, তাহলে এক্স মাইনাস জেড সমান কত k1 আর k2টা ধ্রুবক অখণ্ড সংখ্যা, তাদের যোগফল কী হবে ধ্রুবক, ওটা আমি কে ধরে নিচ্ছি k ইকুয়াল টু k1 প্লাস k2 বিলংস টু জেড। তাহলে এক্স মাইনাস জেডকে আমরা 2 এর গুণিতক, তাহলে বলতে পারি এক্স মাইনাস জেড এর মান জোড়, যেহেতু জোড় অতএব এক্স কমা জেড এটা কার ভিতরে চলে যাবে তাহলে আর এর ভিতরে, অতএব আর সম্বন্ধটা কি সংক্রমণ সম্বন্ধ। তারপরে লিখবে যেহেতু আর সম্বন্ধ সসম হয়েছে প্রতিসম হলো সংক্রমণ, তাহলে লিখবে যেহেতু আর সম্বন্ধ প্রতিসম সম্বন্ধ সসম সম্বন্ধ এবং সংক্রমণ সম্বন্ধ, অতএব আর একটি সমতুল্যতা সম্বন্ধ। ঠিক আছে, আজ অবধি থাক, পরের ভিডিও আমি বাকি পোর্শনটি নিয়ে আলোচনা করব। পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।